ভারত পাকিস্তানের লড়াইয়ে দুশ্চিন্তায় পড়েছে বিসিবি। পাকিস্তান সুপার লিগ খেলতে গিয়ে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার পেসার নাহিদ রানা এবং লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে ভারত পাকিস্তানের লড়াইয়ের মাঝে বলতে গেলে বেশ বাজেভাবে আটকে গেছেন নাহিদ ও রিশাদ। যদিও বাংলাদেশ হাই কমিশনের দাবি তাদেরকে যথেষ্ট সুরক্ষা বলয়ে রাখা হয়েছে এবং কি এই দুইজনের ম্যাচ কভার করার জন্য বেশ কয়েকজন বাংলাদেশি গণমাধ্যম কর্মীরাও অবস্থান করছেন পাকিস্তানে। সব মিলিয়ে এক জলঘোলা পরিবেশ সৃষ্টি হয়েছে বলা যায়। এদিকে কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছানোর পর নাহিদ রিশাদদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার রাত থেকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের উপর চড়াও হওয়ার পর এখন পর্যন্ত ২৬ জন প্রাণ হারিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এমন পরিস্থিতিতে বিদেশের মাটিতে থাকা দুই ক্রিকেটারকে নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি সতর্ক বিসিবি। অবশ্য বিসিবির তরফ থেকে বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত ২৪ ঘন্টায় পাকিস্তানে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। বর্তমানে পিএসএল এ অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও সুস্থতাই আমাদের সর্বোচ্চ অধিকার। বোর্ড আরও জানায়, রিশাদ ও নাহিদদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজে ব্যক্তিগতভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। তিনি ইতিমধ্যে পিএসএল এর সিইও সালমান নাসির ও রিশাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারে বিসিবি এরই মাঝে পিসিবি এবং বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করেছে এবং নিরাপত্তার ব্যাপারে পূর্ণাঙ্গভাবে নিশ্চয়তা প্রদান করার ব্যাপারটি নিশ্চিত করেছে। এই ব্যাপারে বিসিবি তরফ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছি। হাই কমিশন এবং পিসিবির সহযোগিতা সত্যি প্রশংসনীয়। পিএসএল এর গ্রুপ পর্বে রিশাদের লাহোর কালান্দার্সের একটি এবং নাহিদের পেশোয়ার জালমির দুটি ম্যাচ এখনো বাকি। উভয় দল যদি প্লে অফ বা ফাইনালে পৌঁছে তাহলে 18 মে পর্যন্ত পাকিস্তানে থাকতে হতে পারে তাদের। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এখন বিসিবির প্রধান উদ্বেগ একটাই, দুই ক্রিকেটারের নিরাপত্তা ও মানসিক শান্তি নিশ্চিত করা।